এই অবধি তো টুকিটাকি কম কিছু দেখানো হলো না আপনাদেরকে। চলেন আজকে আরও একটা জিনিস দেখাই। শুধু ঘর সাজালে না, মানুষ সাজালে না, আমাদের খাবারের যে থালাটা, সেটাও একটু সৌন্দর্য চাই। হ্যাঁ, দেখেন সেই থালাটা দিয়েই কিন্তু আমি শুরু করেছি। এই যে গোল বৃত্তটা, একটা খাবারের যে থালাটা, ওইটা কিন্তু সুন্দর একটা গোল বৃত্ত থাকে, যেটা অন্য কোনো কিছু দরকার পড়ে না গোল করার জন্য। তো আমি একসাথে কিন্তু দেখেন মাত্র 5টা কাপড় নিয়েছি, তাও এগুলো টুকরা কাপড়ই। তো এই টুকরা কাপড়গুলো কিন্তু দেখেন আমি সুন্দর করে এক মাপে কেটে নিলাম। এখানে 5 পিস টুকরা কাপড় আছে। তো আপনারা চাইলে কিন্তু এটা 5টা 5 কালার দিয়েও করতে পারেন। আবার এরকম আমার মতো 2টা কালার করে ম্যাচিং করেও করতে পারেন। সেটা আপনাদের রুচি অনুযায়ী। তো আমি এগুলো কাটার শেষে মেশিনে চলে আসলাম। তো আমি সাইডের যে হলুদ কাপড়টা কুচি দিব, সেটা আগে কুচি দিয়ে নিচ্ছিলাম। আসলে হচ্ছে যে কোনো জিনিস আপনি যত বেশি সাজাবেন ততই সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর এগুলো হচ্ছে রুচির ব্যাপার, যার যেমন রুচি। তো আমি টুকরো কাপড় যেগুলো হয় আমার, ওগুলো আমি কখনোই নষ্ট করি না। আমার নষ্ট করতে ভালো লাগে না। আমি গুছিয়ে গুছিয়ে এরকম যেটা দিয়ে যা হয় তখন সেটা সেভাবেই তৈরি করি। তো এই যে দেখেন একটা কাপড়ের উপরে কিন্তু কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখেন কাপড়গুলো আমি কিভাবে বিছিয়েছি। তারপরে যে এই যে আমার কিন্তু সেলাই কিন্তু খুবই অল্প, এতে অনেক বেশি সেলাই লাগবে না। অল্প সেলাইয়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। একটু ভালো করে খেয়াল করে দেখলেই এই ডিজাইনটা একদম খুব সহজেই শিখে নিতে পারেন। আর আপনি চাইলে এভাবে কিন্তু বড় পরিসরে কুশন কভারও তৈরি করতে পারেন, বা ছোট্ট পিলো। অনেক সময়টা আমাদের অনেক কাজে লাগে। এর ভিতরে তুলা ঢোকায় আপনি সুই সুতা দিয়ে যে খোলা অংশগুলো থাকে ওইগুলো আপনি সেলাই করে দিতে পারেন। তো এটা যার যেরকম প্রয়োজন সে সেইভাবেই ব্যবহার করবে। তো এগুলো অনেক মানে রুচি হিসাবে, রুচিসম্মতভাবে আপনি যেটা যেখানে যেভাবে ব্যবহার করা যায় এই আর কি। তবে মূলত এইগুলো ডাইনিং টেবিলে যখন আমরা গরম প্লেট, খাবারের প্লেট রাখি বা একটা বাটিতে তরকারি রাখি, তো ডাইনিং টেবিলের যে কাগজটা থাকে সেটা কিন্তু গরমে নষ্ট হয়ে যায়। তো ডাইনিং টেবিলের কাগজের উপরে যদি এরকম একটা সুন্দর কাভার রেখে তার উপরে যদি গরম পাত্রটা রাখা হয়, তাহলে দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আর টেবিলের কাপড়টাও কিন্তু নষ্ট হয় না, বা যে কাগজটা সেটা কিন্তু নষ্ট হয় না। এটা হচ্ছে আমার তলের অংশ, আর এটাই হচ্ছে মূলত উপরের অংশটা। তো এরকম ছোট্ট টুকরো কাপড় দিয়ে যে আমি জিনিসটা তৈরি করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারাও বাসায় এরকম চেষ্টা করবেন, দেখবেন খুব সহজে জিনিসটা হয়ে গেছে।